তেহরান থেকে যখন খবরটা প্রথম আসে তখন অনেকেই বিশ্বাস করতে পারেনি। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি হঠাৎ করে মিডিয়ার সামনে এসেছেন। এমনিতে তাকে খুব একটা দেখা যায় না যৌন সমক্ষে, তিনি থাকেন পর্দার আড়ালে, নীরবে, নিভৃতে। কিন্তু যখনই তিনি সামনে আসেন বুঝতে হবে কিছু একটা বড় হতে যাচ্ছে। এবারও ঠিক তাই হলো। আর যা ঘোষণা এলো তাতে পুরো বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ইরান সামনে আনলো তাদের নতুন সুপার ড্রোন। কিন্তু এই ড্রোন কোনো সাধারণ ড্রোন নয়। এমন প্রযুক্তি এর আগে পৃথিবীর কোনো দেশের কাছে দেখা যায়নি বলে দাবি করা হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই গল্পটা রহস্যময় হয়ে উঠছে। ইরান ড্রোন তৈরিতে একেবারে নতুন কোনো দেশ নয়। আগেও তারা কামিকাজি ড্রোন বানিয়েছে। সেগুলো রাশিয়া ব্যবহার করেছে ইউক্রেনের যুদ্ধে। উত্তর কোরিয়াও নিয়েছে বলে খবর আছে। কিন্তু এবার যে ড্রোনের কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা গল্প। এটা যেন আগের সব ড্রোনকে ছাপিয়ে গেছে একেবারে। কি আছে এই ড্রোনে যা একে এত বিশেষ করে তুলেছে, সেটাই এখন সবার মনের সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমত, এই ড্রোনটি ঘন্টায় 800 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। একবার ভাবুন, 800 কিলোমিটার গতি মানে এটা প্রায় একটা যুদ্ধ বিমানের কাছাকাছি গতিতে চলতে পারে। সাধারণ ড্রোনগুলো এই গতিতে উঠতে পারে না। দ্বিতীয়ত, এটি 150 কেজি পর্যন্ত মিসাইল বহন করার সক্ষমতা রাখে। মানে শুধু গোয়েন্দাগিরি নয়, সরাসরি আক্রমণও চালাতে পারে এই ড্রোন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ এবং ভয়ঙ্কর বিষয়টা এখনো বাকি। এই ড্রোনটি শত্রুপক্ষের রাডারকে ভুল তথ্য দেখাতে পারে। মানে রাডার অপারেটর দেখবে ড্রোনটা হয়তো পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটা চলে যাবে পশ্চিমে। এই প্রযুক্তিকে বলা হয় ফেক লোকেশন সিস্টেম। এটা কিভাবে সম্ভব হলো সেটাই এখন সামরিক বিশ্লেষকদের মাথা ঘোরাচ্ছে। কারণ এই ধরনের প্রযুক্তি সাধারণত বড় বড় সামরিক শক্তিগুলোর কাছেই থাকে। ইরান কিভাবে এটা হাতে পেল সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। এখানেই গল্পটা আরো গভীর হচ্ছে। ইরানের একটি অত্যন্ত গোপন সামরিক ফ্যাক্টরির কথা বলা হচ্ছে। এই ফ্যাক্টরি মাটির 200 মিটার নিচে অবস্থিত। সাধারণ কোনো ফ্যাক্টরি এটা নয়। এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, স্যাটেলাইট সিগন্যাল পুরোপুরি ব্লক করা। বাইরের কোনো গোয়েন্দা সংস্থা চাইলেও এই জায়গার কার্যক্রম ট্রেস করতে পারে না। সিআইএ চেষ্টা করেছে, মোসাদ চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি বলে জানা যাচ্ছে। ইরান বহু বছর ধরে তাদের মিসাইল এবং ড্রোন প্রজেক্টগুলো এমন গোপন আন্ডারগ্রাউন্ড বাংকারে চালিয়ে আসছে। কিন্তু এবারের প্রজেক্ট যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। মনে আছে 4 মাস আগের সেই ঘটনা? ইরান ইসরায়েলের আকাশে কয়েকশো ড্রোন পাঠিয়েছিল। সেই আক্রমণে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন মাটিতে নামিয়ে এনেছিল। ইরানের জন্য সেটা ছিল একটা বড় ধাক্কা। তাদের অনেক ড্রোন ধ্বংস হয়ে গেল ইসরায়েলের মিসাইলের আঘাতে। কিন্তু ইরান চুপ করে বসে থাকেনি। তারা সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে। ধরা পড়া ড্রোনগুলোর প্রযুক্তি বিশ্লেষণ করেছে, আয়রন ডোম কিভাবে কাজ করে সেটা বুঝেছে। আর ঠিক 4 মাসের মাথায় সামনে আনলো এই নতুন ড্রোন, যা আয়রন ডোমকে ফাঁকি দিতে পারবে বলে দাবি করা হচ্ছে। এখানে একটা অদ্ভুত ঘটনার কথা বলতে হয়। ইসরায়েলের এয়ার স্পেস এজেন্সি কিছুদিন আগে একটি রিপোর্ট দিয়েছে। তারা বলছে তাদের উত্তর সীমান্তের আকাশে একটা অচেনা ড্রোন দেখা গেছে। সেই ড্রোন তাদের রাডারের সিগন্যালকে পুরোপুরি ফাঁকি দিয়ে চলে গেছে। তারা ট্র্যাক করতে পারেনি, রাডারে ঠিকমতো দেখতে পারেনি। কখনো মনে হচ্ছিল এদিকে যাচ্ছে, পর মুহূর্তেই অন্যদিকে। শেষ পর্যন্ত সেটা কোথায় গেল তার কোনো হদিস নেই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করছে সেই ড্রোন দেখতে অনেকটা ইরানের এই নতুন ড্রোনের মতোই ছিল। এটা কি পরীক্ষামূলক উড়ান ছিল? ইরান কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছিল? এই প্রশ্নগুলোর উত্তর কেউ জানে না। এই ড্রোনের আরেকটা ভয়ঙ্কর ক্ষমতা হলো সিগন্যাল ট্র্যাকিং। এটা অপারেশনের 3 কিলোমিটার এলাকার সমস্ত যোগাযোগ সিগন্যাল ধরতে পারে। কারা ফোনে কথা বলছে, কোন ডিভাইস চালু আছে, কোনটা বন্ধ আছে, সবকিছুই এই ড্রোন জানতে পারে। এর মানে হলো এটা শুধু আক্রমণের অস্ত্র নয়, এটা একটা উড়ন্ত গোয়েন্দা কেন্দ্রও বটে। শত্রুপক্ষের সমস্ত যোগাযোগ ব্যবস্থা এই ড্রোনের নজরদারিতে থাকবে। কিন্তু সবচেয়ে ভয়াবহ দাবিটা হলো এই ড্রোন মিসাইল সিস্টেম জ্যাম করে দিতে পারে। মানে শত্রুপক্ষ যদি এই ড্রোনকে ভূপাতিত করতে মিসাইল ছোড়ে, সেই মিসাইল লঞ্চারই কাজ করবে না। এটা সত্যি হলে এই ড্রোনকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা এই দাবি শুনে চিন্তিত হয়ে পড়েছেন। তাদের গর্বের আয়রন ডোম যদি সত্যিই এই ড্রোনকে আটকাতে না পারে, তাহলে ইসরায়েলের আকাশ অরক্ষিত হয়ে পড়বে। এই ড্রোনের রেঞ্জ নিয়েও কথা বলতে হবে। ধারণা করা হচ্ছে এটা 4000 কিলোমিটার দূর পর্যন্ত উড়তে পারে। একবার ভাবুন, 4000 কিলোমিটার মানে এটা শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপের অনেক দেশেও পৌঁছে যেতে পারবে। তেহরান থেকে উড়ে গিয়ে রোম বা অ্যাথেন্স পর্যন্ত যাওয়া এই ড্রোনের পক্ষে সম্ভব। এমন রেঞ্জ সাধারণত আমেরিকা, রাশিয়া বা চীনের মতো বড় সামরিক শক্তির ড্রোনেই দেখা যায়। ইরান কিভাবে এই স্তরে পৌঁছালো সেটাই রহস্য।
এখানেই রাশিয়ার নাম উঠে আসছে বারবার। অনেক সামরিক বিশ্লেষক বলছেন ইরানের এই ড্রোনে যে রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা রাশিয়ার মিসাইল প্রযুক্তির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। ইসরায়েল সরাসরি অভিযোগ করেছে যে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে গোপনে প্রযুক্তি নিয়েছে। তাদের কাছে কিছু স্যাটেলাইট ছবি আছে বলেও দাবি করা হচ্ছে, যেখানে রাশিয়ান জাহাজ ইরানের বন্দরে সামরিক সরঞ্জাম খালাস করতে দেখা গেছে। যদিও রাশিয়া এবং ইরান দুই দেশই এমন অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে সেটা সবাই জানে, কিন্তু বিনিময়ে রাশিয়া কি দিয়েছে সেটা কেউ জানে না। অনেকে বলছেন সেই বিনিময়েই হয়তো এই উন্নত প্রযুক্তি এসেছে ইরানের হাতে। রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের কিছু প্রযুক্তি এই ড্রোনে ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন আছে। সত্য মিথ্যা যাচাই করা কঠিন, কারণ দুই দেশই মুখ বন্ধ করে রাখছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই ড্রোনের আগমন এক নতুন যুগের সূচনা করেছে বলে বলা যায়। শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন সবাই নড়েচড়ে বসেছে। তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে শুরু করছে। আমেরিকার কাছে নতুন অস্ত্র কেনার আবেদন করছে, কারণ তারা জানে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়। আর যে ড্রোন রাডারকে ভুল পথে চালিয়ে দিতে পারে, মিসাইল সিস্টেম জ্যাম করে দিতে পারে, সেই ড্রোন যদি তাদের আকাশে ঢুকে পড়ে তাহলে কি হবে সেই চিন্তায় তারা অস্থির। ইরানের এই সাফল্য হঠাৎ করে আসেনি। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থেকেও যারা নিজেদের সামরিক প্রযুক্তি উন্নত করে গেছে, তাদের বিজ্ঞানীরা কাজ করে গেছে নিরলসভাবে। আমেরিকার ড্রোন যখন তাদের আকাশে ধরা পড়েছে, তারা সেটাকে বিশ্লেষণ করেছে, শিখেছে, নিজেদের কাজে লাগিয়েছে। ইসরায়েলের আয়রন ডোম যখন তাদের ড্রোন মাটিতে নামিয়েছে, তারা সেই ব্যর্থতা থেকেও শিক্ষা নিয়েছে। আর আজ সেই শিক্ষার ফল তাদের হাতে এসেছে এই সুপার ড্রোনের মাধ্যমে। আগামী দিনগুলোতে কি হবে সেটা বলা মুশকিল। ইসরায়েল কি নতুন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আনবে? আমেরিকা কি মধ্যপ্রাচ্যে আরও সামরিক সহায়তা বাড়াবে? নাকি ইরান আরও কিছু বানিয়ে ফেলবে এর মধ্যেই? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশ আর আগের মতো নেই। সেখানে এখন নতুন এক শক্তি উঠছে, যার নাম ইরানের সুপার ড্রোন। এই ড্রোন শুধু একটা অস্ত্র নয়, এটা একটা বার্তা। ইরান বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে নিষেধাজ্ঞা দিয়ে তাদের আটকানো যাবে না। তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেবে। আর সেই পথ কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ড্রোনই তার প্রমাণ। মধ্যপ্রাচ্যের সব হিসাব এখন নতুন করে কষতে হবে, কারণ খেলার নিয়ম বদলে গেছে।